অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা একবিংশ খণ্ড। ধর্ম, ভয় ও বিদ্বেষ। দিনাজপুর জেলা অন্তর্গত বীরগঞ্জ নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, কেহ কেহ ভয় দেখাইয়া ধর্ম বিস্তার করিতে চাহেন। আমার ধর্মে ভয়ের কোনো স্থান নাই, সবটাই প্রেম। প্রেমের আকর্ষণে ধর্ম প্রচারই প্রকৃত প্রচার। অবশ্য এই প্রেম জৈব প্রেম নহে। এই প্রেমের মধ্যে রক্ত মাংসের ক্ষুধা তৃষ্ণার কোনো স্থান নাই। এই প্রেম অনাবিল এবং সর্বভূতগামী। এই প্রেম ছোট বড় নির্বিশেষে প্রত্যেকটি জীবের জন্য, বিশেষ করিয়া প্রত্যেকটি মানুষের জন্য। ধর্ম প্রচার করিয়া মানুষের মধ্যে সাম্প্রদায়িক সংকীর্ণতা বৃদ্ধির প্রয়াস জগৎবাসীর অশেষ ক্ষতির কারণ হইবে। ধর্মকে তোমার সহিত তোমার পরমারাধ্যের নিঃশঙ্ক মিলনের হেতুরূপে যদি পাও, তাহা হইলে ইহা জগতের কোনো মালিন্যের, কোনো সমস্যার সৃষ্টি করিবে না। অপরকে ঘৃণা করিবার উপায় স্বরূপে যদি ধর্মকে প্রচার করো, তবে জগতে মহা অনর্থের সৃষ্টি হইবে। ধর্ম কাহারও ভয়কে বর্ধিত করে না, করে অভয় বিতরণ। প্রকৃত ধর্ম কদাচ বিদ্বেষের প্রশ্রয় দেয় না, প্রসারিত করে প্রেম ও মমত্ব বোধকে। নবীন ও প্রবীণ। খুলনা জেলা অন্তর্গত রাংদিয়া নিবাসী জনৈক পত্র লেখকের পত্র উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পুরাতন কর্মীদের ইহাই এক সর্বনাশা দুর্বলতা যে নূতন কেহ আসিয়া আগ্রহ সহকারে কাজে নামিলে তাহাদিগকে উৎসাহ না দিয়া হঠাৎ দরদি বা হুজুগের মরমী বলিয়া টিটকারি দেয়। পুরাতনেরা যদি মনে করে যে তাহারা ২০ বৎসর পূর্বে কর্মক্ষেত্রে নামিয়াছিল বলিয়া নূতনেরা কাজ করিবার অযোগ্য, তবে এর চেয়ে মারাত্মক ভুল আর কিছু হইতে পারে না। কিন্তু নূতন কর্মীদেরও যথেষ্ট সতর্ক হইবার প্রয়োজন আছে। পুরাতনেরা যদি কিছু প্রতিষ্ঠা অর্জন করিয়া থাকেন, তবে তাহা তাহাদের সেবার জন্যই সম্ভব হইয়াছে। নূতনেরা একটু বেশি ছটফটে বলিয়াই পুরাতনদের মর্যাদা ক্ষুণ্ণ করিয়া চলিবার অধিকারী নহে। পুরাতনদের যেমন অভিমান ক্ষতিকর, নূতনদের তেমন অহংকার ক্ষতিকর। অভিমান পুরাতনদের একটা মজ্জাগত দুর্বলতা, অহংকার নবীনগণের এক স্বাভাবিক পথকণ্টক। এই দুর্বলতা এবং এই পথকণ্টক উভয়েরই অন্তর হইতে দূর করিতে হইবে। নবীনে প্রবীণে, নূতনে পুরাতনে, আধুনিক ও প্রাচীনে মিলন সেতু নির্মাণ না করিতে পারিলে কোনো মহৎ সংকল্পের ধারাকে তোমরা ২, ৩, ৪ শতাব্দী ব্যাপী করিতে পারিবে না। নবীনেরা যদি প্রবীণ দিগকে কেবল নিজেদের যৌবনের দাপটে মঞ্চ হইতে অপসারিত করিয়া দেয়, আর প্রবীণেরা যদি নবীন দিগকে কর্মক্ষেত্রে প্রবেশ করিতে প্রাণপণে বাধা দেয়, তাহা হইলে বুঝিতে হইবে যে দেশের স্কন্ধে ভূত চাপিয়াছে। এখন দৈত্য দানবের পিশাচ নৃত্য শুরু হইবে। পারিবারিক অশান্তি। যশোহর জেলা অন্তর্গত নাওপাড়া নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পারিবারিক জীবনে শান্তি না থাকিলে আধ্যাত্মিক জীবনে শান্তি সুদূর পরাহত। শান্তি ও শৃঙ্খলার অনুশীলন পারিবারিক জীবনে যেমন, সংঘ জীবনেও তেমন, জাতীয় জীবনেও তেমন সর্বতোভদ্র সুফল সৃষ্টি করে। প্রতিজন যখন প্রতিজনের প্রতিটি প্রয়োজনীয় বিষয়ে শান্তি লাভের সহায়তা করে, ধরণী তখন স্বর্গ হয়। চিত্ত প্রশান্তিকে পুণ্যের নামান্তর বলিতে পারো। সৎকর্মের দ্বারা আত্মপ্রসাদ জন্মে। আত্মপ্রসাদ আসিলে নানা দুঃখদ দুর্যোগেও চিত্ত প্রশান্ত থাকে। মানুষ যখন অন্যায়ভাবে শীর্ণ, তখন সে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভের পথে দারুণ বাধা পায়। কিন্তু সে যখন পারিবারিক কোন্দলে
অশান্তিতে, অবিশ্বাসে, হিংসায় ও নির্যাতনে উৎপীড়িত, তখন তাহার পক্ষে অগ্রগতি একেবারে অসম্ভব হইয়া দাঁড়ায়। এই কারণে অনেক আধ্যাত্মজীবন প্রয়াসী সাধক সংসারের প্রতি আকর্ষণকে সমূলে উৎপাটন করিয়া পরিব্রজ্যার পথে পাদচারণা করেন। স্থলবিশেষে ইহা সমর্থনযোগ্য, স্থলবিশেষে ইহা অসমর্থনীয়। কিন্তু সহস্র দুঃখ দারিদ্র্যের মধ্যেও যে চিত্তপ্রশান্তি হারায় না, সে বীর এবং পারিবারিক অশান্তি, ঈর্ষা বিদ্বেষ, হিংসা নিন্দার মধ্যেও যে স্থির চিত্তে নিজের কর্তব্য করিয়া যাইতে পারে, হাসি মুখে বিষধর সর্পের দংশন জ্বালাকে তুচ্ছ করিয়া দিতে পারে, সে মহাবীর। খাইতে পাও না অন্ন, পরিতে পাও না বস্ত্র, এমন দুর্দিনেও দুর্দিন নহে। পরন্তু এমন দিন যদি কখনো আসে, যখন তোমার প্রিয় বান্ধব বা প্রিয় বান্ধবী তোমার অগ্রগমনের পথে বাধার সৃষ্টি করিয়া দিয়া সেই প্রাচীরের উচ্চ চূড়া হইতে তোমাকে শিলাঘাত করিবে এবং তোমার কাতর আর্তনাদ শ্রবণে প্রকাশ করিবে আনন্দ উল্লাস, তবে তাহার মতন দুর্দিন তোমার আর কিছু হইতে পারে না। পারিবারিক অশান্তি লক্ষ লক্ষ নন্দন কাননে আগুন ধরাইয়া তাহা ছারখার করিয়া দিয়াছে। আমাদের কর্ম ও ধর্মের উৎস। নোয়াখালী জেলা অন্তর্গত আমিরাবাদ নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, আমাদের জীবন কাঠি প্রীতিতে নিহিত। আমাদের কর্মের উৎস ও ধর্মের প্রেরণা প্রেমে। অবান্তর বহির্মুখ প্রয়োজনের দাবি হইতে আমাদের কর্ম উৎসাহ বা ধর্মবোধের উদ্দীপনা আসে নাই। আমাদের অভ্যুদয় ঘটিবে প্রীতির মহিমায়। প্রেম প্রীতি ভালোবাসার অনুশীলনমুখিনী আমাদের কর্মের ধারা বিশ্বজগৎকে প্রেমে রক্ষিত করিয়া দিবে। ধরণী এইভাবেই স্বর্গ হইবে। সহযোগীর চরিত্র সংশোধন। মুর্শিদাবাদ জেলা অন্তর্গত আনন্দ নিবাসী জনৈক পত্র লেখকের পত্র উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সহযোগী অথবা সহকর্মীদের চরিত্র সংশোধনের জন্য তাহাদের বিরুদ্ধে নিন্দাপূর্ণ অপবাদ চারিদিকে ছড়াইয়া বেড়ানো কোনো সৎপন্থা নহে, ইহা ফলপ্রদায়কও নহে। যাহার নিন্দা তুমি ছড়াইলে সে কিন্তু ইহাতে সংশোধিত না হইয়া অপরাধী হইলে বেপরোয়াও হইয়া উঠিতে পারে। নিরপরাধ হইলে তো তোমার পরিচয় জানিবা মাত্র গর্জিয়া উঠিয়া প্রতিশোধ নিবার জন্য বদ্ধপরিকর হইবে। এসব ক্ষেত্রে সৎপন্থা হইতেছে সহযোগীর বা সহকর্মীর একান্ত বিশ্বাসভাজন বান্ধবের যোগ্য ভ্রাতৃত্বের বোধ ও পরশটুকু নিয়া তাহার নিকটে অকপট হওয়া, রূঢ়ভাবে নহে প্রেম ভরে তাহাকে বুঝাইয়া দিতে হইবে যে তাহার মতন চরিত্রবান ব্যক্তির বিরুদ্ধে মানুষে অপবাদ রটনা করিলে তোমার এবং তোমাদের মতন অন্যান্য অকৃত্রিম বান্ধবেরা বেদনা পাও। অপবাদ রটিলেই তাহা সত্য হয় না, বরং অপবাদ সাধারণত অধিকাংশ ক্ষেত্রেই একেবারে ভিত্তিহীন আক্রোশের ফসল মাত্র এবং কোনো কোনো স্থলে যৎসামান্য সত্যভিত্তিক মিথ্যার এক বিপুল পাহাড়। ফরিদপুর জেলা অন্তর্গত সদর নিবাসী জনৈক পত্র লেখকের পত্র উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, প্রবীণেরা দেশ, সমাজ ও সংঘের জন্য অতীতে অনেক কিছু করিয়াছেন। নবীনেরা বর্তমানে এবং ভবিষ্যতে কিছু কিছু করিবেন। এই দুইটি সত্যকেই সমান মূল্যবান জ্ঞান করিও। অতীতে যাহারা অনেক কিছু করিয়াছিলেন তাহারা আজ তোমাদের প্রত্যাশা পূরণে সমর্থ হইতেছেন না দেখিয়া তাহাদের উপরে রুষ্ট হইও না। তাহাদের অতীত সেবাকে সম্ভ্রমের সহিত স্বীকার করো। নূতনেরা আসিয়া এমন কতগুলি কাজে হাত দিয়া ফেলিয়াছে
যেগুলি করার অধিকার একমাত্র প্রবীণদেরই আছে বলিয়া প্রবীণেরা মনে প্রাণে বিশ্বাস করিলেও একাগ্র, একনিষ্ঠ, নিষ্ঠাবান ও প্রত্যুৎপন্নমতি সাহসী নবীনেরা আসিয়া সে কাজে হাত দিয়া ফেলিলে তাহাদিগকে কর্মক্ষেত্র হইতে সরাইয়া দিবার অধিকার কাহারও নাই। প্রবীণেরা যখন নিজেদের দীর্ঘকালের অধিকৃত সিংহাসনটি ছাড়িয়া সরিয়া যান, তখন তাহাদের মনে ক্লেশ হওয়া স্বাভাবিক, কিন্তু তাহা যেন ঈর্ষা বা অমঙ্গল কামনার সৃষ্টি না করে, কারণ প্রবীণেরা কেহই অনন্তকাল জীবী নহেন। একদা তাহাদের দেহান্ত ঘটিবেই ঘটিবে, তখন তো সিংহাসনটি বা সিংহাসনগুলি নবাগতেরা অধিকার করিবেই করিবে। সিংহাসন কদাচ শূন্য পড়িয়া রহিবে না। নবীনে ও প্রবীণে কলহের সম্ভাবনা দেখিলে প্রবাদের নারদ ঋষির মতন কল্পিত ব্যক্তি খুশি হইলে হইতে পারেন, যুক্তিমান কোনো মানুষ খুশি হইবেন না। নবীনে ও প্রবীণে পারস্পরিক ভাব ও কর্মের আদান প্রদান যাহাই হোক, তোমাদের প্রতিজনের কর্তব্য হইতেছে উভয় শ্রেণীর মধ্যবর্তী কলহের সম্ভাবনা সৃষ্টিকর অসৎ উপাদানগুলি খুঁজিয়া খুঁজিয়া বাহির করিয়া দূর করিয়া দেওয়া। যে দেশে জনমত জাগ্রত, সেখানে সংবাদপত্রগুলি ইচ্ছা করিলে এই কাজটি প্রশংসনীয়ভাবে করিতে সমর্থ। কলহের ছোঁয়াচ হইতে বাঁচো। ফরিদপুর জেলা অন্তর্গত ভোজের গতি নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, কোথাও পরস্পরের মধ্যে বেশ একটু সংঘবদ্ধতার ভাব জমিয়া আসিলেই প্রায় সর্বত্র লক্ষ্য করা যাইতেছে যে হঠাৎ একটা বিরোধী শক্তি মাথা জাগাইয়া ওঠে এবং একটা মতদ্বৈতের দ্বৈরথ যুদ্ধ শুরু করিয়া দিয়া নিরীহ ব্যক্তিদের শান্তি ভঙ্গ ও কলহপ্রিয় ব্যক্তিদের আনন্দ বর্ধন করে। এই অপসম্ভাবনা হইতে বাঁচাইয়া তোমাদের জীবন তরণীকে চালাইয়া যাইতে হইবে। কর্তৃত্ব, নেতৃত্ব, যশ এবং প্রতিষ্ঠার লোভ হইতে এইগুলি সৃষ্টি হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আর্থিক ব্যাপারে অন্যায় লাভের সুযোগ সন্ধানেরাও প্রধানত এইসব কলহের বীজ বপন করে। ঝগড়াঝাটির ব্যাপারে দুই দলে বিভক্ত হইয়া মানুষ একে অপরকে হেয় বা খাটো করিবার জন্য যতটা পরাক্রম বা পুরুষাকার প্রয়োগ করে, একটিমাত্র দলে মিলিত হইয়া সকলের সর্বশক্তি দিয়া একটি মহৎ কার্য উদ্ধারের জন্য সচরাচর তদ্রূপ অধ্যবসায়ী বা আগ্রহী হয় না। ঝগড়ার ভিতরে রজগুণের ক্রিয়াই অত্যধিক, সুতরাং উহাতে মানুষের রাজসিক পৌরুষ অতি সহজেই উদ্দীপ্ত হইয়া ওঠে। স্নিগ্ধ বাতাবরণে, মৃদুমন্দ গতিতে, সুধীর প্রযত্নে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে সুদীর্ঘকাল ব্যাপিয়া প্রতিদান বুদ্ধিহীন কাজ করিয়া যাওয়ার মধ্যে শতগুণেরই লীলা প্রকাশ। সুতরাং উহাতে মানুষের ততটা আগ্রহ, উদ্যম বা পৌরুষের প্রকটন লক্ষ্য করা যায় না। মুশকিল হইতেছে ঠিক এইখানেই। ঝগড়া কলহে যাহারা ইন্ধন দেয় বা উত্তেজনা যোগায়, মদদ দেয় বা সহায়তা করে, তাহারা তো নিজেদের মুখগুলিকে আগুনের আলোকে উজ্জ্বল দেখাইবার প্রলোভনেই তাহা করে। সূর্য বা চন্দ্রের কিরণের চেয়ে কলহের খাণ্ডবানল ইহাদের অধিকতর প্রিয়। যেখানে যে যেটুকু কাজ করিতে পারো, কলহের ছোঁয়াচ হইতে বাঁচাইয়া চলিবার চেষ্টা করিও। কলহের পাপ স্পর্শ করিলে সত্যবাদিতা হ্রাস পায়, সরলতা নাশ পায়, মিথ্যা কথনে, মিথ্যা রটনে, মিথ্যার প্রশ্রয় দানে অত্যধিক আগ্রহ জন্মিয়া যায় এবং প্রত্যক্ষ সত্যের বিরোধী নানা অপকথার সৃজনে অশেষ পটুতার সৃষ্টি ঘটে।
যে প্রতিভাটুকু সর্বজন সুখকর অধ্যবসায়ে প্রযুক্ত হইতে পারিত, তাহা সর্বনাশকর কুকর্মকাণ্ডে নিয়োজিত হইয়া স্বর্গকে নরকে আর ভূলোককে পুঁতিগন্ধময় শ্মশানে পরিণত করে। হরি ওম।